দর্শক, এটা হচ্ছে পিছন পাশের ওয়াল। যেটা আপনারা যদি ঘর দেন, খামার শীট দেন, 9 ফিটা টিনের ঘর দিবেন, তাহলে ভালো হবে। এই দেখেন, এই বোতল দিয়ে পানি বের করা হবে, চারিটা ধুয়ে ময়লা পানিটা এখান থেকে বের করে দেওয়া। অসাধারণ একটি গরুর খামার শীট। এখন এখানে দেওয়া হয়েছে রড, অবশ্যই রড দিবেন। বিষয় নিয়ে অনেক প্রশিক্ষণ করেছি এবং গরু লালন পালন করতে যে খামার শীট তৈরি করা হয় সেই বিষয়ে কিন্তু এই যে খামার মিস্ত্রি ভাইরা কাজ করতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। তো প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা যারা গরু পালন করেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই কার্যকরী ও খুবই গুরুত্বপূর্ণ। স্কিপ না করে শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন। তো দর্শক, আমরা যারা গরু পালন করি, আমরা আগে আবদ্ধভাবে খোলামেলা অবস্থায় গরু পালন করতাম। এখন কিন্তু সেভাবে করা হয় না, এখন খামার শীট তৈরি করতে হয়। তা গরু পালন করতে হলে আগে আপনাকে ভাবতে হবে একটি সুন্দর পরিপূর্ণ খামার শীট কীভাবে তৈরি করব। তা দর্শক, গরুর সুস্থ রাখার জন্য, স্বাস্থ্য বৃদ্ধি করার জন্য খামার শীটটা কিন্তু আসলেই খুবই কার্যকরী। একটি খামার শীট কীভাবে তৈরি করবেন, কীরকম খরচ হবে এবং কোন ধরনের খামার শীট ভালো, আমি নিজেই কিন্তু খামার শীট তৈরি করি এবং অনেক খামার শীটের অর্ডার পাই। আমরা দূর দূরান্ত যে খামার শীটগুলো তৈরি করে থাকি। তা দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন কৃষি বিষয় এবং গরু খামারির সকল তথ্য পরামর্শ পেতে আমাদের চ্যানেলটা বেল নোটিফিকেশন অল করে পাশেই থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি। দর্শক, মিস্ত্রি ভাইরা কাজ করতেছে। এটা আমার ফোরম্যান শফিকুল ইসলাম, ফোরম্যানের দায়িত্ব পালন করতেছে। এই যে যখন এই চারিটার এই পাশটা প্লাস্টার করা হবে এবং এই পাশে ঢালাই করা হবে, তাহলে দেখবেন এই চারিটার একটা অন্যরকম রূপ নেবে। ঢালাই শেষে আপনাদের এই ফিনিশিং আমরা সম্পূর্ণ দেখাবো, সাথেই থাকবেন যে আসলে ঢালাই শেষে কীরকম রূপ নেয় এবং একটু এই খামার শীটটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, সম্পূর্ণ এ টু জেড তথ্যগুলোই আপনাদের জানাবো এবং দেখাবো। তো দর্শক, আপনাদের দেখাইতেছি আসলে চারিটা কতটুকু দূরত্ব দিতে হবে। এখানে আছে দূরত্ব 21 ইঞ্চি, 21 দেয়, 22 দেয়, 21 দিলেও হয়। এবং চারির এই পাশটা দীর্ঘ 2 ফিট, মানে 22 অথবা 2 ফিট স্কোয়ার দিতে পারবেন। এবং তলাটা হাইট হচ্ছে আপনার 13 থেকে 14 ইঞ্চি তলার হাইট হচ্ছে। এইভাবেই চারি বানাতে হয়, গরুর চারি খুবই সুন্দর। তো দর্শক, এখন চারিটা নেট ফিনিশিং করা হচ্ছে, তলাগুলো সাদা ঘোলা দেওয়া হচ্ছে। এটা সুন্দরভাবে নেট ফিনিশিংটা দিতে হবে যাতে কোনো দাঁড়ালো থাকে না। দাঁড় থাকলে কিন্তু গরুর ঝোলটা কেটে যাবে। এগুলো সাইডগুলো মেরে দিতে হবে এবং সুন্দরভাবে ফিনিশিং দিতে হবে। এদিকে খেয়াল রাখতে হবে যাতে পরিপূর্ণভাবে আপনি এই খামার শীটটার চারিগুলো আপনি সঠিকভাবে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনার গরুগুলো খেতে সুবিধা হবে, দাঁড়াতে সুবিধা হবে। এবং মাজিয়াটা পরিপূর্ণ মাপ মতোই, বেশি ঢাল না, বেশি সমান না, মানে মিডিয়াম যেটা, সেইভাবে ঢাল দিতে হবে, তাহলে গরু শুতে পারবে। দর্শক, এটা হচ্ছে পিছন পাশের ওয়াল, খুবই চমৎকার নেট ফিনিশিং হয়েছে। টেপটা কোনে গো? নাকের। দর্শক, এই ঘরটা কয় ফিট আছে আপনাদের জানাবো এবং কয় ফিট ঘরে কত টাকা খরচ হবে একটা আনুমানিক আইডিয়া দিব।
আপনাদের দেখায় যে এটা 7 ফিটার টিন, যেটা আপনারা যদি ঘর দেন, খামার শীট দেন, 9 ফিটার টিনের ঘর দিবেন তাহলে ভালো হবে। 7 ফিটার জায়গা থাকে না গরু পালন করতে, যেহেতু আগে দেওয়া চাল পুরান 7 ফিটার ঘর মাইজা হচ্ছে। দেখাই আপনাদের, এটা 9 10 ফিট হবে, 10 ফিট। এটা আছে 6 8 8 8 16 16 পাঁচ কত, 21 লম্বা আছে 21 ফিট এবং মাঝে আছে 10 ফিট। অসাধারণ একটি গরুর খামার শীট এখন কাজ করতেছে মিস্ত্রি, এবং এই দেখুন এখানে নেট ফিনিশিংয়ের কাজ করা হচ্ছে। তো মিস্ত্রি ভাই নিচে কি গোলা দিছে? হ্যাঁ হ্যাঁ গোলা দিছে ভাই, গোলা দিছে না? হ্যাঁ। এই দেখেন এখানে ফিনিশিং হয় নাই এখনো, আরো কাজ বাকি আছে। আস্তে আস্তে খামার শীটটা পরিপূর্ণ হবে। এই যে এই পাশে কাজ বাকি আছে পলস্টারের, এখানে ধরবে। আপনারা দেখুন এখানে দেওয়া হয়েছে রড, অবশ্যই রড দিবেন, এই রড এবং এই পাশের রড, দুটো করে রড দিবেন। এইখানে একটা রশি, এই পাশে একটা রশি থাকলো, গরু সহজে ছুটাছুটি করতে পারবে না। এবং এই পাশে দেওয়া হয়েছে বোতল, এই দেখেন এই বোতল দিয়ে পানি বের করা হবে, চারিটা ধুয়ে ময়লা পানিটা এখান দিয়ে বের করে দেওয়া হবে। অনেকে আছে বোতল দেন না, পাইপ দেন, অন্য অন্য পদ্ধতিতে আপনারা সিস্টেম করেন। তো বোতল দিলেই বেস্ট ভালো হয়, বোতলটার মুখা সহজে মিলে। আমাদের উত্তর অঞ্চলে বোতল দিয়ে চারি তৈরি করে। আপনার মোবাইল নাম্বারটা দিন যদি দূর দূরান্ত থেকে কাজ করার লাগে, বুঝছেন? মোবাইল নাম্বার নেন, বলেন নাম্বারটা বলেন। 017 হ্যাঁ 93 93 86 86 5422। 5422। হ্যাঁ এটাই আপনার নাম্বার? এটাই আমার নাম্বার। ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এটা দিবে সব এটাই। সব এটা না? হ্যাঁ আচ্ছা। বাস। দর্শক, দেশের যে কোনো প্রান্তে, বাংলাদেশ থেকে আপনারা ফোন করবেন, এই মিস্ত্রির নাম্বারে যোগাযোগ করবেন, শাড়ি তৈরি করে দিয়ে আসবে তারা। গ্রামের মধ্যে প্রান্তিক খামারিদের গরু লালন পালন করতে এই যে খামার শীট তৈরি করতেছে। এই দেখেন এই পাশে আবদ্ধভাবে মানে খোলামেলা অবস্থায় গরু পালতেন, এখন একটি পরিপূর্ণ স্বপ্নের খামার শীট তৈরি করে ফেলছেন। আসলে গরু পালনের লাভ বেশি যদি আপনারা সঠিকভাবে গরু পালন করতে পারেন এবং একটি খামার শীট তৈরি করতে পারেন, তাহলে অনেকটাই সুবিধা। ওই পাশে দেখেন এই যে নেপিয়ার ঘাস লাগাইছে এই খামারির গরু পালন করতে, এবং এই যে ক্ষেতের খড়। আমার একটু করছাও নি। সুপ্রিয় দর্শক, বরাবর মতো আমরা অনেক জায়গায় যাই গরুর খামার শীট তৈরি করার জন্য। দ্বীপের পাড় আমতলা বলে এটা আমাদের, এটা হলো নীলফামারী জেলার ডিমলা উপজেলা পূর্ব ছাতনা ইউনিয়নের অবস্থিত আমতলা দ্বীপের পাড়, এখানে আসছি। আর চারি যে তৈরি করি এটার প্রতিবেদনের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখবেন। এবং আমি নিজে কিন্তু খামার বিষয় নিয়ে অনেক প্রশিক্ষণ করেছি, এবং গরু লালন পালন করতে যে খামার শীট তৈরি করা হয় সেই বিষয়ে কিন্তু এই যে খামার শীট তৈরি করে আমার একটা টিম আছে, যে বিভিন্ন অঞ্চলে যাই আমরা এই গরুর খামার শীট তৈরি করতে। এবং বাড়ি থেকে ঘর যে কোনো ধরনের আপনি কাজ করেন না কেন, এই মিস্ত্রি কাজ, তাহলে আমরা করে দিতে পারবো। আজকে ঢালাই হচ্ছে, ঢালাইয়ের পরে কিরকম হবে আপনাদের দেখাবো, সামনে থাকবে।
সুপ্রিয় দর্শক, যেহেতু এই বাড়ির এই খামার শীটটার তথ্য আপনাদের দেব। এই খামার শীটটা আছে দীর্ঘ 21 ফিট এবং পোস্ত মাইজাটা হচ্ছে 10 ফিট। এটা উপরের চাল দেওয়া আছে বিধায় খরচটা একটু কম হবে। এখানে ইট লাগছে 2000। ইটটা বেশি লাগার কারণ 5 ইঞ্চির উপরে 5 ইঞ্চি গাঁথা হয়েছে। আর যখনই আমরা ডোয়াটা 5 ইঞ্চি দেবো, উপরে 3 ইঞ্চি গাঁথবো, তখন কিন্তু 1200 অথবা 1300 ইট লাগতো। এটা সিমেন্ট টিমিট এবং মিস্ত্রির খরচ সহ দাঁড়িয়েছে 60,000 টাকার মতো। যেহেতু উপরে চাল দেওয়া আছে, খরচটা কম হয়েছে।